পুলিশের হস্তক্ষেপে গণদোলাই থেকে রেহাই পেল ধান্দাবাজ দম্পতি। ঘটনা বিলোনিয়া সাতমোড়া ব্রিজ চমুনি এলাকায়। স্বামীর নাম মানিক পাল, বাড়ি দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। শ্রী সাবিত্রী বণিক, বাড়ি রাজনগর ব্লকের অধীনে নিহারনগর এলাকায়। জায়গা বিক্রির নাম করে রবীন্দ্র দাসের কাছ থেকে হাতিয়ে নেয় 60,000 টাকা। ঘটনা বিবরণে জানা যায়, বাইক খোরার রবীন্দ্র দাস নামে এক ব্যক্তি চাকরির সুবাদে বর্তমানে দীর্ঘদিন যাবৎ বিলোনিয়াতে ভাড়াটে হিসাবে থাকেন। নিজস্ব বাড়ি বানানোর আশা নিয়ে জায়গা ক্রয় করতে গিয়ে দেখা যায় এই দম্পতির সাথে মানিক পালের স্ত্রী সাবিত্রীর পাতানো জালে আটক পড়ে যায় রবীন্দ্র। বিলোনিয়া সাতমোড়া এলাকায় নিজস্ব জায়গায় বিক্রির নাম করে রবীন্দ্রবাবুর কাছ থেকে হাতিয়ে নেয় 60,000 টাকা। রবীন্দ্রবাবুকে না জানিয়ে জায়গা বিক্রি করে দেয় অন্যের সাথে, এমনটাই অভিযোগ। এই খবর ভেসে আসে রবীন্দ্রবাবুর কানে। তড়িঘড়ি বাইকনার টাকা ফেরত পাওয়ার জন্য বরদাস্ত হয় ধান্দাবাজ দম্পতির। স্বামী মানিক, স্ত্রী সাবিত্রী মিলে টাকা ফেরত না দেওয়ার জন্য হুমকি দেয় রবীন্দ্রবাবুকে। এমনটাই অভিযোগ করেন রবীন্দ্রবাবুর স্ত্রী সহ পুত্র তুষার। দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত পাওয়ার আশায় ঘুরতে থাকে দম্পতির পেছনে। শনিবার বিকেলে বিলোনিয়ার হাতমোড়া ব্রিজ চমুনি এলাকায় রবীন্দ্রবাবুর পুত্র তুষারের সাথে দেখা মেলে মানিক ও সাবিত্রীর। ঠিক আছে, কে কি? মানিক পাল আর সাবিত্রী বণিক। হ্যাঁ, তার সাথে আপনার কি? আমার সাথে কোনো সম্পর্ক নাই, শুধু হলো জায়গা নিয়ে কথাবার্তা হচ্ছে। আপনার নাম কি? আমার নাম অপূর্ব দাস। বাড়ি কোনখানে আপনার? বাড়ি আমার বাইকরা, আমি একজনের ভাড়া থাকি। আচ্ছা, হ্যাঁ। তো তারপর কি হয়েছে, তারা জায়গা বাবদ বানা নিয়ে এসে 60,000 টাকা। তারা তারপর কথাবার্তা হয়েছে যে ঠিক আছে, হ্যাঁ। যখন নেওয়া হয়েছে কোনো কাগজপত্র কিছু হয়েছে না, কাগজপত্র না করে সেটা অনলাইনে করা হয়েছে, গুগল পেতে করা হয়েছে। সাবিত্রী বণিকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, 60,000 টাকা দেওয়া হয়েছে। এবার 2-3 দিন পর যখন টাকা, এবং তারাই কইছে যে যদি কোনো সমস্যা হয়ে থাকে ঠিক আছে আমরা টাকা ব্যাক করে দিই। তারা নিজের মুখে কইছে, ঠিক আছে, কলের মধ্যে নিজের মুখে কইছে। এখন হঠাৎ করে তারা কইতাছে তারা রেকর্ড আছে, হেই আছে, সেই আছে, অনেক কিছু করে নিব, অনেক কিছু কইতাছে। আমি এত কিছু জানতামও না। তারপর বাবা যখন আমারে কইছে যে এইসব ব্যাপারে ঘটনাগুলি, তার মারে নিয়ে জায়গাটা নিয়ে দেখাইতাম, মা জায়গাটা নিয়ে দেখছে, কইছে। এখন তোমার অভিযোগটা কোথায়? আমার অভিযোগটা হচ্ছে জানে জায়গা বেচালিছে আরেকজনের কাছে, আমার বানা টাকাটা ফিরিয়ে দিচ্ছে। আচ্ছা, জানি এখন ফিরেতে বাধ্যই না, কিন্তু দিতই না টাকা দিত না? না, টাকা দিত না। আচ্ছা, মানে বিভিন্ন বাবা অনেকবার তারা বাড়িতে গেছে, রিকোয়েস্ট করছে, একে তো অসুস্থ, অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু তানে টাকা দিত না, যেন তেন প্রকারে তানে মানা করছে। এটা হচ্ছে আমার সমস্যা, আমার টাকাটা ফিরিয়ে দেয়। আমি খুব একটা সিম্পল ফ্যামিলি থেকে আমি বিলং করি, আমরা সাথে এত এরকম হইব আমরা কোনো সময় কল্পনা করি।